প্রিয় ছাত্রছাত্রী বিন্দুগণ, আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আপকামিং গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে কেন্দ্র করে আমরা যে পিওয়াইকিউ প্র্যাকটিস সেট শুরু করেছি, তার আজকে ক্লাস নাম্বার 2 করব। এই ক্লাসের মধ্যে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলোর উত্তর প্রথমে নিজে দেওয়ার চেষ্টা করবে এবং কার কত স্কোর আসছে সেটি ক্লাসের শেষে কমেন্টের মধ্যে জানাবে। চলো আর দেরি না করে আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে সমতার অধিকার বর্ণিত রয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অনুচ্ছেদ 14-র মধ্যে বলা হয়েছে, 14 থেকে 18-র মধ্যে বলা হয়েছে সমতার অধিকারের কথা। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীকে কয়টি সিংহ দৃশ্যমান থাকে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ভারতের জাতীয় প্রতীকে 3টি সিংহ দৃশ্যমান থাকে। টোটাল থাকে 4টি সিংহ, একটি পিছনের দিকে থাকে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে বৃহত্তম শহর কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর হচ্ছে কলকাতা। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত গাইতে অনুমানিক কত সময় লাগে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে 52 সেকেন্ড লাগে জাতীয় সঙ্গীত গাইতে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। এবং প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবং যদি বলে প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন, তাহলে হবে জাকির হোসেন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সরকারি প্রাণী কোনটি? সঠিক উত্তর কি হবে? এর সরকারি প্রাণী হচ্ছে মেছো বিড়াল। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ভারতের জাতীয় ক্যালেন্ডার হচ্ছে শকাব্দ। নেক্সট প্রশ্ন, ভারতের স্বাধীনতা দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস পালিত হয়ে থাকে। এখানে অনেকে কনফিউজ হয়ে থাকে, 26শে জানুয়ারি না 15ই আগস্ট। 26শে জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়ে থাকে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে 1949 সালে সংবিধান গৃহীত হয়ে থাকে। অর্থাৎ সংবিধান লিখতে যে 2 বছর 12 মাস 18 দিন লেগেছিল, এই সময়ের ব্যাপী সংবিধান লেখা শেষ হয় 26শে নভেম্বর 1949 সালে। এবং এই সময় সংবিধানকে কার্যকর করা হয়নি, কার্যকর করা হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি দিনটিতে। এখানে বলেছে গৃহীত হয়েছিল 1949 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় স্লোগান সত্যমেব জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ভারতের জাতীয় স্লোগান সত্যমেব জয়তে নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান হচ্ছে ভারতরত্ন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা বা ভাগীরথী হুগলি, যেটি ভাগীরথী হুগলি নামে পরিচিত পশ্চিমবঙ্গের মধ্যে। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ভারতের জাতীয় জলজ প্রাণী হচ্ছে গঙ্গার ডলফিন। নেক্সট প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন প্ল্যানিং কমিশনের পরিবর্তে কোন প্রতিষ্ঠান গঠিত হয়েছিল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে নীতি আয়োগ। পরিকল্পনা কমিশনের পরবর্তী গঠিত হয়েছিল 2015 সালে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান উচ্চ আদালত কোথায় অবস্থিত? উচ্চতর আদালত কোথায় অবস্থিত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে কলকাতার মধ্যে। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় নদী কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ভারতের জাতীয় নদী হচ্ছে গঙ্গা নদী। যমুনা হচ্ছে ভারতের প্রধান উপনদী। ভারতের প্রধান উপনদী হচ্ছে যমুনা, বা দীর্ঘতম উপনদী হচ্ছে যমুনা নদী। এবং গোদাবরী দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন, বা একমাত্র মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর কি হবে?
সঠিক উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এবং ভারতের কোন রাজ্যের প্রথম রাজ্যপাল কে ছিলেন? প্রথম রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু, রাজ্যপাল। এবং পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? পদ্মজা নাইডু ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে জি.ভি. মাভলঙ্কর বা গণেশ বাসুদেব মাভলঙ্কর। ভারতের যে পার্লামেন্ট সেটি প্রধান তিনটি অঙ্গ নিয়ে গঠিত, একটি হচ্ছে লোকসভা, একটি হচ্ছে রাজ্যসভা, আর হচ্ছে রাষ্ট্রপতি। লোকসভা মানে হচ্ছে নিম্নকক্ষ এবং রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা থাকে 550 জন এবং রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা 250 জন। এগুলো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক অধিকার সংখ্যা কয়টি? সঠিক উত্তর কি হবে? ভারতের সংবিধানের মধ্যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস কয়টি রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 6টি। আগে ছিল 7টি, কিন্তু সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কি কি? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মাচরণের অধিকার, শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার, এগুলো হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এবং মৌলিক অধিকার কত নম্বর পার্ট বা অংশের মধ্যে রয়েছে এটি কমেন্টের মধ্যে জানাবে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সরকারি বৃক্ষ কোনটি বা জাতীয় বৃক্ষ কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ছাতিম হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি বৃক্ষ। এবং যদি বলে ভারতের জাতীয় বৃক্ষ কোনটি, তাহলে হবে বট গাছ, ভারতের জাতীয় বৃক্ষ। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় পতাকায় অশোক চক্র কয়টি দাগ থাকে বা স্পোক রয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে 24টি দাগ বা স্পোক রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় গান কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে বন্দে মাতরম হচ্ছে ভারতের জাতীয় গান। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের রচনা কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ভারতের সংবিধান রচনা কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। সংবিধান রচনা নিয়ে কয়েকটি প্রশ্ন আমরা জেনে নিই। ভারতের যে সংবিধান রয়েছে, সংবিধান লেখার কার্য শুরু হয়েছিল গণপরিষদের মাধ্যমে। গণপরিষদ সংবিধানের লেখার কার্য শুরু করে। গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল 9 ডিসেম্বর 1946 সালে। এই সভার সভাপতি করেছিলেন একজন অস্থায়ী সভাপতি হিসেবে ডক্টর সচিদানন্দ সিনহা। পরবর্তীকালে 11 ডিসেম্বর স্থায়ী সভাপতি হিসেবে রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে থাকে। এরপর 2 বছর 11 মাস 18 দিন ব্যাপী সংবিধান লেখার কার্য সমাপ্ত হয়ে থাকে। এবং সংবিধান সম্পর্কে বিস্তারিত যদি ক্লাস চাও তাহলে কমেন্টের মধ্যে জানাবে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে চায়ের শহর বলা হয় থাকে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের চায়ের শহর বলা হয় শিলিগুড়ি শহরকে। শিলিগুড়ি এবং পাহাড়ের রানী বলা হয় দার্জিলিংকে। দার্জিলিংয়ের চা বিশ্বব্যাপী বিখ্যাত রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীক কোন স্তম্ভ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে সারনাথের অশোক স্তম্ভ থেকে ভারতের জাতীয় প্রতীক নেওয়া হয়েছে। এই ছিল আজকের ক্লাস। কার কত স্কোর আসলো সেটি কমেন্টের মধ্যে জানাবে। এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। এবং